বাংলা বলে রেখে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আগে কটা দিন বেশ বৃষ্টি গেল কদিন ধরে, আর এখন আবার আজকে ঝলমলে রোদ উঠেছে। ওই বেড়াতে গিয়েছিলাম ন্যাশনাল পার্কে, ওয়েস্ট ভার্জিনিয়ার। ওখানেও জানেন একটুখানি এক পশলা বৃষ্টি পড়েছিল। বৃষ্টি তাও আবার জঙ্গল আর পাহাড়ের মধ্যে বেড়াতে গিয়ে একবার ভেবেছিলাম বুঝি আর ঘুরতে পারবো না, তারপর দেখলাম ঠিকঠাক করে বেরিয়ে ঘুরে চলে এসেছি। আজ সকাল সকাল রেডি করছি দ্বীপের জলখাবার আর লাঞ্চ বক্সটা, তার সঙ্গে আমাদের সমস্ত কিছু খাবার দাবারও আজকে সব কিছু রান্না করে নিচ্ছি। আর এবার একটু কিছু কিছু মশলা শেষ হয়ে গেছে, ওগুলো একটু কৌটো শিশিতে ঢেলে রেখে নিচ্ছি। ইন্ডিয়া যাওয়ার জন্য তো আর বেশি দিন বাকি নেই, তাই জন্য ভাবছি কখন তাড়াতাড়ি সমস্ত রান্না শেষ করতে পারবো আর একটু লাগেজগুলো গোছাতে পারবো, বা একটু টুকিটাকি যদি কেনার কিছু থাকে সেগুলো কিনতে বেরোতে পারবো। তো আজকে একটু সময় হলে ভাবছি কস্কো যাব বিকেলের দিকে। ব্যাস, ঢালাঢালির কাজ অল্প বিস্তর শেষ। আর রান্নাঘর দেখেছেন একেবারে সমস্ত জিনিস ছড়িয়ে ভরে আছে। সব এখন রান্না করব যে, তো রান্না টান্না করে তারপরে গিয়ে এই বিকেলের দিকটাতে দীপ যখন অফিস থেকে ফিরে যাবে তখন বেরোবো। ওই বললাম কস্কো যাব, তো একটু কস্কো চলে যাব আজকে, কারণ একটু মাছ কিনে আনতে হবে। আর এমনিতে তো যদি ওই ফ্রোজেন মাছগুলো রুই কাতলা কিনে আনি তাহলে সে বিশাল বড় বড় হয়, আর ওই অত বড় বড় মাছ আবার এতদিন ধরে চলে গেলে ফ্রিজে পড়ে পড়ে সেই আরও বেশি ফ্রোজেন হবে। সেজন্যই ভাবলাম কস্কোতে যে সমুদ্রের মাছগুলো কিনতে পাওয়া যায়, আর তাছাড়া কস্কো থেকে যদি বাড়ি যাওয়ার জন্য কিছু কেনা যায় টুকটাক ক্রিম টিম, সেগুলো একটুখানি নেব। তাই এই কস্কো চলে এসেছি এবার। আর আমাদের মাছ টাছ সব কিছু কেনা হয়ে গেছে। এইবার এখানটায় এসেছি, এই জায়গাটা হচ্ছে তো ওষুধ আর ক্রিম। তো ওষুধ তো কিছু নিয়ে যাওয়ার সেরকম নেই। মাকে বলেছিলাম যে মা এখানে অনেক মাল্টিভিটামিন পাওয়া যায়, নিয়ে যাব? মা বলল যে এত শুধু শুধু মাল্টিভিটামিন খাবো কেন, আমার যদি ভিটামিন না লাগে শরীরে অত, তাই জন্য আমি আর হাতে তুলেও আর নিলাম না। যাক, ক্রিমটাই নিয়ে যাই। এই ক্রিমগুলো জানেন তো এমনি ওয়ালমার্টে কিনতে গেলে দেখেছি সিঙ্গেল পিস বেশ ভালোই দাম পড়ে, সে জায়গায় কস্কো এই দুটো মোটামুটি এই $50 মধ্যে পাওয়া যাচ্ছে। নাইট ক্রিম কিনবো বলেছি, তো এই ওলের নাইট ক্রিম নিলাম একটা। এই যে এখানে ক্রিমগুলো আছে, তবে অনেক রকমের ক্রিম থাকে না এখানে, বেশ ওই মোটামুটি 2 থেকে 5 রকমের থাকে, কিন্তু ওয়ালমার্টে সেটা আবার অনেক ভ্যারাইটি থাকে। আর এই যে এরকম ডবল ডবল প্যাক কিনতে পাওয়া যায়। কস্কোর তো এটাই একটা ব্যাপার যে একটু বেশি বেশি পরিমাণে কিনতে পাওয়া যায়। এরকম নাইট ক্রিমের একটা করে প্যাকেটে দুটোর সেট পাওয়া যাচ্ছে। তো ওই যেটা ব্লু মতো ওইটাই নিলাম। আর তারপরে আমাদের সমস্ত কিছু যা যা কিনবো ভেবেছিলাম, ড্রাই ব্লুবেরি, ড্রাই ম্যাঙ্গো, ওই ড্রাই আম আর ব্লুবেরিগুলো আগে থেকে দেখতাম, তাই ভাবলাম যে এবার একটা নিয়েই যাই। সিরিয়াল বা ওই ওটস সকালে খাওয়া হয়, সেগুলো দিয়ে খাওয়া যায়, সেগুলোর মধ্যে ছড়িয়ে দিয়ে আর খেয়ে নেওয়া যায়। তো সেই সমস্ত নিয়ে আর এই বাড়ি ফিরে গেছি। আর এই দেখুন, এই যে এবার মাছ নিয়ে যা চুলোচুলি হচ্ছে। আসলে আমি এতদিন শুধু এই মাছগুলো কস্কোয় দেখে আর কাঁকড়াগুলোকেও কস্কোতে দেখে আর চলে আসতাম, কিনতাম না। আজকে ভাবলাম যে এবার তো ওই অত বড় মাছ কিনবো না, রুই কাতলা ওই পোনাগুলো, তো এই জন্য এই ছোটো ছোটো মাছগুলো কিনে এনেছি। এগুলোর হচ্ছে কি ওই যে দেখলেন 1 কেজি মতো আছে, আর দাম হচ্ছে গিয়ে $21 মতো পড়ে। সব থেকে বড়ো কথা হচ্ছে কম আছে, ওই জন্য ভাবলাম যে কম আছে তাহলে নিয়ে যাব। আর খেতে কেমন হবে সেটা একদমই জানি না, তবে সকলের মুখেই শুনেছি বা
অনেককে রান্না করতেও দেখেছি, তাতে আমার মনে হয়েছে আর যাদের থেকে শুনেছি তারাও বলেছে যে খেতে কিন্তু খারাপ লাগে না। মানে সমুদ্রের মাছে একটু সাধারণত অন্যরকম গন্ধ পাওয়া যায়, তো সেরকম কিন্তু কোনো গন্ধ থাকে না তারা বলেছে। তো আমারও তাই মনে হচ্ছে, এখন কাটতে গিয়ে অল্প মতো গন্ধ পাচ্ছি, খুব ভীষণ পাচ্ছি না। কিন্তু যা সমস্যায় পড়েছি জানেন, আমার কাছে বুচার নাইফ নেই। আর বুচার নাইফ ছাড়া প্রথমে ভেবেছিলাম কেটে ফেলা যাবে, কারণ এসব মাছের না সেরমভাবে কাটা হয় না, শুধু এই মাঝখানের একটা শির কাঁটা থাকে সেইটা, আর পেটটা তো দেখতেই পাওয়া যাচ্ছে ওইখানে পরিষ্কার করা আছে। প্রথমে ভেবেছিলাম আঁশ টাশ বুঝি সবই থাকে, কিন্তু প্যাকেট খুলতেই দেখছি ওমা আঁশ ছাড়ানো, একদম সোনায় সোহাগা। যে এত রাতে এসে আবার আঁশটা ছাড়াতে হয়ে রান্না করতে হলে তো আমার সারা গায়ে জ্বর চলে আসতো। তা ভাবলাম যে ঠিকই আছে, আঁশটা তো ছাড়ানোই আছে, এই আমার কাছে যেই বড় ছুরিটা আছে, বুচার নাইফ নেই তো কী আছে, তা দিয়েই কেটে ফেলা যাক। কাটতে গিয়ে দেখছি কিছুতেই আর পারছি না, ওই একটা মুগুরের মতো লাগবে জানেন তো। তো আমার কাছে তো সে মুগুর টুগুর নেই, তাই অগত্যা আমাকে দীপকেই বলতে হলো যে তুমি বাপু একটুখানি হেল্প করো। তো সে আবার বেশ কিছু মিনিট ধরে যুদ্ধ করে এখন দুটো মাছ এরম কাটা গেছে। একটু পিসগুলো কেমন কেমন হয়েছে না, মানে প্লেন হয়নি আর কি। বুচার নাইফ হলে একদম প্লেন করে কাটা হয়ে যেত, তাও ঠিকই আছে ওই আর কি। ওই লেজের দিকটা একটু বেশি শক্ত কাটা কাটা, ওইখানটায় একটু অসুবিধা হচ্ছিল বেশি। যাক, মাছ তো কাটা হয়ে গেছে, অনেক যুদ্ধ করে মাগো। এবার একটু মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, কারণ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার মাছটাকে ভেজে নিতে হবে, ভেজে তারপরে গিয়ে রান্না করব। রান্না আবার রাত্রিবেলায় অনেকটাই রাত হয়ে গেছে এখন জানেন তো। এবার এত রাতে সমস্ত কিছু করে তারপর আবার রান্না করা মাছটাকে ফ্রিজে ঢোকাতে হবে। সে আর না হয় এত রাতে নাই ঢোকাবো, বার করে রেখে চলে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ফ্রিজে ঢুকিয়ে নেব। মাছটা এখন ধোয়া হয়ে গেছে, এবার একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওই মোটামুটি ধরুন 14-15খানা পিস হলো মুড়ো আর লেজা নিয়ে, এই দুটো মাছ থেকে 1 কেজি মতো, তার থেকে এইরকম পিস হলো। এমনিতে এদেশে মাছ খেতে যদি কেউ ভালোবাসে, মাছের অভাব কোনো দিনই হবে না, যদি সব রকম মাছ সে খেয়ে নিতে পারে। কারণ দেশি বিদেশি 2 রকম দোকানই আছে মাছের জন্য। যাক, গল্প করতে করতে দেখুন বেশ কয়েকটা পিস মাছ ভাজা হয়ে গেছে। একটু বেশি করেই তেল নিয়েছি, কারণ যেহেতু অনেকগুলোই মাছের পিস আছে, ভাজা হয়ে গেলে তারপরে আবার 1 লট রান্না করেও রেখে দিতে হবে। এবার ভাজা হয়ে গেছে মাছগুলো, এখানে কিছু আমি জিপ লকে করে ঢুকি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়ে যাব, আর বাকিগুলো এখন রান্না করে নেব। তবে হ্যাঁ, সামুদ্রিক মাছ তো ভাজার সময় একটুও রিস্ক নিইনি বাবা, যদি কোনো রকম গন্ধ ছাড়ে সেই জন্য একটু বেশি করে কড়া করেই ভেজেছি। এবার রান্না করার সময় একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে, মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট যা বানিয়ে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কাও বাটা। আর এখানে আমি রসুন বাটাটা একটু বেশি পরিমাণ মতো দিয়েছি, কারণ রসুন দিলে একটু, এগুলো তো সমুদ্রের মাছ, তাহলে হয়তো গন্ধটা একটু চলে যেতে পারে। আর মশলাটা যখন কষে কষে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এটা যেহেতু অনেকটা পরিমাণ মাছ, তাই আমি একটু বেশ বড় সাইজের গোটা টমেটো নিয়েছি। সেই টমেটোটাকে বেটে তার মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়েছি। আলুগুলোর সাথে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসলো তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আর নামিয়ে দিয়েছি। এখানে আমি ধনেপাতা আর এইসব কিছু দিলাম না, কারণ প্রথম দিন এরকম মাছ রান্না করছি তো, আগে প্রথম দিন টেস্ট করে দেখতে হবে। যদিও আবার এই খাবার সময় আমি তো খেতে পারবো না, সমস্তটাই দীপ আর রনকে খেতে হবে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি 2টো কন্টেনারে এগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আগে তো ঠান্ডা হতে হবে, তারপরে বাবু এখন শুতে যাই, আর তারপরে না হয় সকাল সকাল উঠে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওই জন্য আমি 2টো কন্টেনার নিলাম, একটা একটু বড় আর আরেকটা একটু ছোট। ছোটোটাতে আপাতত এই 2 দিন ইউজ করব, আর বাকি বড়টারটা তুলে রেখে চলে যাব। দেখে যা মনে হচ্ছে তাতে তো মন্দ হবে বলে মনে হচ্ছে না, নুন মিষ্টি আর ঝালটা ঠিকঠাক থাকলেই হলো। যাক, আজ আবার পরদিন সকাল হয়ে গেছে, আজকেও আবার এখন এক প্রস্থ রান্না করতে হবে। একটু বেশি বেশি করে সমস্ত কিছু করে রেখে গেলে তাতে করে দীপ আবার কদিন থাকবে, তাতে ওর সুবিধে হবে।
কারণ না হলে আবার অফিস করতে করতে উঠে কখন রান্না করবে আর কখনই বা খাবে। ওই জন্যই ভাবলাম যে একটু বেশি বেশি করে গেলে অ্যাটলিস্ট যে কটা দিন যায় সে কটা দিন তো ওই বার করে গরম করে আর খেয়ে নিতে পারবে। শুধু যদি ভাত রুটিটা একটুখানি ব্যবস্থা হয়ে যায়, তরকারিটা হয়ে থাকলে দেখবেন অনেকটা কাজ এগিয়ে থাকে। শুধু ভাত আর রুটিটা হয়ে গেলেই ব্যাস ওইটাই হবে। যাক, এদিকে আমার সমস্ত প্যাক ট্যাক করা হয়ে গেল আর দীপ এবার অফিসে বেরিয়ে গেল ওর লাঞ্চ বক্সটা নিয়ে। এখন আমি একটুখানি ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, ওগুলো যখন ওকে একটুখানি ডিমের কারি মতো করে রেখে দেবো। ডিম আবার এমন একটা জিনিস, রুটি ভাত সবের সঙ্গেই খাওয়া যায়। অনেক সময় মাংস খেয়ে আর চিকেন খেতে বা মাটন খেতে বেশি ভালো না লাগলে তখন আবার যদি সবজি রান্না না করতে পারি তখন একটু মনে হয় যে ঠিক আছে ডিম আছে, ডিম দিয়ে খাওয়া হয়ে যাবে। এদিকে আমার ডিম আলু সেদ্ধ করে রাখা হয়ে গেছে, একটু মশলা টশলা সব বার করে রাখলাম। কি বাটতে টাটতে হবে সেগুলো দেখে নিই। তারপরে গিয়ে রন উঠেছে, একটু ঘরটাও পরিষ্কার করে নেব। আর চারদিকে একটু ধুলোও জমেছে জানেন তো, সেগুলো একটু মোছামুছি করে রেখে যাব। আর তার সঙ্গে আমাদের এই যে চেস্ট অফ ড্রয়ারের মাথাটা, এটাতে বেশ অনেক কিছু জমে গেছে, ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নেব। আর এই পিসি চান্দ্রা থেকে পাওয়া ক্যালেন্ডারটা একদম ফেলতে ইচ্ছে করে না জানেন তো, তার মধ্যে আবার এটা ইংলিশ বাংলা দুটো মিশিয়েই ক্যালেন্ডারটা ছিল। ক্যালেন্ডারটা ঠিক খারাপ হয়ে যায়নি, বাট পুরনো হয়ে গেছে। ক্যালেন্ডার তো তাই হয়, জঞ্জালও ঠিক নয়, কিন্তু ফেলে দিচ্ছি যেহেতু এটা পুরনো বাংলা একটা ক্যালেন্ডার বলে বাংলা বলে রেখে দিয়েছিলাম, আর এই ছবিগুলোর জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি যে থাক, এই জায়গাটা শুধু শুধু জোড়া হয়ে আছে, শুধু কেন, তার চেয়ে এখানটায় বরং আরেকটা কিছু ওই রনের, ও তো অনেক স্কুল থেকে ফটো ফ্রেম পায়, সেইগুলোর বরং কিছু এখানে রেখে দেওয়া যাবে, বা ওর একটা ড্রয়িং এখানে রেখে দেওয়া যাবে। তা সেই জন্যই ভাবলাম যে তাহলে ওটা সরিয়ে দিই। ওই একদম দুপুর বা বিকেল অবধি এরকমই চলতে থাকে, একদম বসি না জানেন। পুরো সকাল থেকে সেই যে উঠি, দীপের লাঞ্চ বক্স আর রনের টিফিন সমস্ত কিছু রেডি টেডি করে আর ঘর দৌড় সব গুছিয়ে রান্না একটু বেশি করেই রান্না করে রাখি কখনো কখনো কোনো দিন, যাতে করে আর একটা দিনের এগিয়ে থাকে। তো সমস্ত কিছু করে যখন বসার সময় হয় তখন দেখি আবার রেডি হয়ে হয় রনকে নিয়ে খেলতে বেরোনোর সময় হয়ে গেছে, বা এই যে এখন একটুখানি বেরোবো, ওই একটা সামনেই কসমেটিক্সের দোকানে যাব, তো দেখি সেই সময়টা হয়ে গেছে। ঝটপট রেডি হয়ে আর বেরিয়ে যাই। আর এই দেখুন আজকেও চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছেই, এই দোকানটার নাম আলটা বিউটি। কসমেটিক্সের দোকানে ঢুকলে সাধারণত দেখেছি আমার যে মনে হয় সব লিপস্টিকই বুঝি ভালো লাগবে, ওদের এত ঝাঁ চকচকে করে আলো দিয়ে সাজানো থাকে, কিন্তু কিনে নিয়ে আসার পরে প্রায় বার কয়েকটা এরকম হয়েছে মনে হয় এই লিপস্টিকটা তো আমার আছে, কেন নিলাম, অন্যটা নিলে হতো ভালো বুঝি। যাক, এখন ম্যাকের লিপস্টিকের র্যাকগুলোর সামনে এসে দাঁড়িয়েছি। এখানে সাধারণত ম্যাকের লিপস্টিক ওই $15 থেকে, যেগুলো মিনি, সেই মিনি সাইজটা স্টার্ট হয়, আর যেটা ফুল সাইজ ম্যাকের লিপস্টিক সেটা ওই $25 থেকে কি $22 থেকে দাম পড়ে। আর এছাড়া লিকুইড ম্যাট যেই লিপস্টিকগুলো হয় ম্যাকের, সেগুলো ওই $32-35 এরকম মতো দাম পড়ে। এ তো গেল গিয়ে দাম। এরপরে যেটা সবচেয়ে মজার লাগে জানেন তো, যাই কিনি না কেন সেটা ট্রায়াল করে করে দেখতে। লিপস্টিক কেনার সময় তো এই যে দেখুন আমার হাতটার কি অবস্থা, এতগুলো এরকম দাগ করে করে দেখতে না ভীষণ মজার লাগে। আর তারপর আমার মনে হয় ওটা আর মুছবো না, ওইভাবেই আরও যদি কোনো দোকানে যাই বা শপিং করি ওইভাবেই করি। যাক, এখন টুকটাক কিছু কিনে নিই আর তারপরে গিয়ে আবার বাড়ি যাব। আর এখন তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সাবধানে এবং সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পারলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।